অনেক ক্ষেত্রেই দেখা যায় বিয়ে বাড়িতে, হোটেলে, রেস্টুরেন্টে, ডাইনিং টেবিলে বা কোনো দোকানে খেতে গিয়ে আমি দেখেছি অনেককেই আকার ইঙ্গিতে কথা বলতে, তার একটু পছন্দের জিনিস খেতে চায় তো বলতে পারে না। হয়তো কোনো জিনিসটা ভালো লাগছে না, যে একটা বিকল্প চাইবে এটা বলতে পারে না। কেন? না তারা পার্টিকুলার ওই টপিকটা বা টার্মটা তাদের জানা থাকে না বলেই তারা বলতে পারে না। অবশেষে হয় আধ পেটা খেয়ে কিংবা হয়তোবা পছন্দ নয় এই ধরনের খাবার খেয়েই তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উঠে আসতে হয়। আর এই অসুবিধা দূর করবার জন্যই আজকে আমার বিশেষ স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 21, sentences used in hotel, restaurant, dining table, party, or any kind of ceremony. Okay, let's get started. এবারে ধরো কোথাও গেল ২ বন্ধুতে বা কয়েকজন মিলে গিয়েছে, তাকে বলতে হবে তার খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে। এই কথাটা তো বলতে হবে। হয়তো কারো সঙ্গে ঘুরতে গিয়েছে, তাকে জানাতে হবে, বলতে হবে। তো তাকে কি বলতে হবে ইংলিশে? আই এম ফিলিং হাংরি। আমার খিদে পেয়েছে। এই কথাটাই আমরা খুব ইজিলি বলে দেব। নেক্সট ওয়ান, কি খাবেন? এবার দোকানে গেলাম। দোকানে যাবার পরে হয়তো দোকানদার বললেন, "কি খাবেন?" বা আমাদের বন্ধু একজন বলল, আ "তুই কি খাবি?" বা "তুমি কি খাবে?" এই কথাটা কি করে বলবো? "What will you like to eat?" তুমি কি খাবে? এবারে হয়তো কোনো একটা কনটেক্সট এ বলল, "আপনার কাছে বাঙালি খাবার আছে?" এবার বাইরে গিয়েছে বাঙালি খাবার খাবে। তো এই কথাটা কিভাবে ইংলিশে বলবে? ডু ইউ হ্যাভ বেঙ্গলি ফুড? আপনার কাছে বাঙালিরা খেতে পছন্দ করে এমন খাবার আপনার দোকানে কি পাওয়া যায়? এবারে দেখো, আবার হয়তো কখনো প্রয়োজন হয় বলতে, আ তোমার সকালে জলখাবার হয়েছে? সকালের টিফিন কি তুমি খেয়েছো? কি বলবে এই কথাটা? হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট? তোমার কি সকালের খাবার তুমি নিয়েছো? নেক্সট ওয়ান, আমার রাতের খাবার এখনো হয়নি। কোন প্রেক্ষাপটে আমাকে এই কথাটা তো বলতে হলো। কি বলবো এই কথাটা? I haven't eaten or taken my dinner yet. রাতের খাবার, উম ডিনার একইভাবে। চলুন, চলুন আমরা দুপুরের খাবার একসাথে সেরে ফেলি। হয়তো কোনো প্রেক্ষাপট আমাকে বলতে হলো, "আচ্ছা আপনি খান, আমিও খাইনি। চলুন একসঙ্গে খেয়ে ফেলি।" এই যে কথাটা ইংলিশে বলবো, কিভাবে বলবো? লেটস হ্যাভ আওয়ার লাঞ্চ টুগেদার। একেবারে রাত্রে হলে ডিনার, সকালবেলার হলে ব্রেকফাস্ট। জাস্ট এইভাবে বলবো। আবার বলবো, না হয়তো যাকে প্রস্তাব দেওয়া হলো সে বলছে, "না, আমার একটি পার্টিতে যেতে হবে বা আমার একটা নিমন্ত্রণ আছে বা আমার কোনো বাড়িতে একটি আম আমার একটা বিশেষ ইনভিটেশন আছে।" কি বলবো এই কথাটা? নো, না। I have not attend সরি I have to attend a party. আমাকে একটা নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে। এরপরে অহনা কি ভাত খেয়েছে? হয়তো কোনো আমাকে বলতে হবে কোনো বা প্রেক্ষাপটে কি অহনা বা কোনো একটি মেয়ে সে কি ভাত খেয়েছে? Has অহনা had her meal? ও কি ওর খাবার খেয়েছে? নেক্সট ওয়ান, দোকানে হয়তো গিয়ে বলল, হয়তো কয়েকজন মিলে গিয়েছে, তুমি কি খাবে? তোমার কোনটা পছন্দ?" হয়তো তুমি বললে, "আমি রুটির চেয়ে ভাত বেশি পছন্দ করি।" কি বলবো তখন? I prefer rice to রুটি বা ব্রেড। দেখো prefer to। এবারে চলো আরেকটু, আ এবার খেতে বসেছো। খেতে বসবার পর আ একটা কোনো একটা খাবার পছন্দ বা বেশি ভালো লেগেছে। তো আরেকটু চাই তোমার। তখন কি বলবে? "আরেকটু দিন প্লিজ।" আ সরি, বা হয়তো মা মা যিনি পরিবেশন করছেন উনি বললেন, "আরেকটু নিন প্লিজ।" এই কথাটা কি বলবে? বা তুমি কাউকে পরিবেশন করছো। কি বলবে এই কথাটা? "প্লিজ হ্যাভ সাম মোর।" আরেকটু নিন, আরেকটু দিই। এবারে আ আপনি চা নাকি কফি খাবেন? হয়তো মা আপনি প্রস্তাব কাউকে দিচ্ছেন বা প্রেক্ষাপটে বলছেন, কি বলবেন? আপনি চা খাবেন না কফি খাবেন? would you have tea or coffee? আ তো আপনি চা খাবেন নাকি কফি খাবেন? এই কথাটা আমরা এইভাবে খুব ইজিলি বলতে পারি। নেক্সট ওয়ান, আ আমাকে আমাকে একটু নুন বা লবণ দিন। খেতে বসে এটাও আমি দেখেছি অনেকে লবণ চায়। হয়তো আ দেখাচ্ছে আকার ইঙ্গিত করছে, কেউ বুঝতে পারছে না। এই কথাটা ইংলিশে কি বলবো ইজিলি? আ "গেট মি সল্ট" বা বলবো, "পাস দ্য সল্ট প্লিজ।" এই সল্টটা প্লিজ পাস বা আমায় একটু দিন। এই কথাটা এইভাবে আমরা বলবো। তারপর কি, আ হয়তো খেতে বসেছে তার একটু ভাত চাই।
আমাকে আর ১ হাতা ভাত দেবেন। এই কথাটা কিভাবে বলবো? "Give me a little rice please" আমাকে আর ১ হাতা ভাত দিন, আমাকে আর ১ হাতা ডাল দিন। তখন কি বলব? "Give me a little of pulse please" যেটা চাই। বা মাছ চাই, ফিশ প্লিজ বা মাংস চাই বা পনির চাই। ঠিক এইগুলো আমরা বলব। নেক্সট ওয়ান, দয়া করে চামচটা পাল্টে দিন। হয়তো খেতে বসেছো, অনেক ক্ষেত্রেই হয়। চামচ দিয়ে চামচটা মনে হচ্ছে একটু নোংরা আছে। এই যে এই কথাটা বলবো, বলতে পারি না। এই কথাটা কি বলবো? চেঞ্জ দ্য টিস্পুন প্লিজ। একই রকম ভাবে প্লেট হতে পারে, চেঞ্জ দ্য প্লেট প্লিজ। নেক্সট, তুমি কি নিরামিষাশী? তুমি কি আমিষ খাও না নিরামিষ খাও? বা হয়তো বললাম, তুমি কি নিরামিষাশী? এই কথাটা কি বলবো? আর ইউ ভেজিটেরিয়ান? ব্যাস ইজিলি হয়ে গেল। না, আমি মাংসাহারি, অর্থাৎ আমি আমিষাশী। তো কি বলবো এটা? নো, আই এম নন ভেজিটেরিয়ান। আই এম নন ভেজিটেরিয়ান। এবারে একই রকম ভাবে আপনি কি রুটি তড়কা খাবেন? হয়তো কাউকে বলতে হলো, আ মা তোমার সব কলিগকে বা তোমার বন্ধুকে বলতে হলো, "তুমি কি রুটি তড়কা খাবে?" এই কথাটা কি বলবো? "Would you have" কোথায় গেল? সরি, আ রুটি "Would you have some bread and তড়কা?" টটকা বা তড়কা। আ বা একই রকম ভাবে যেটাই হোক না কেন, চাউমিন খাবে? ঠিক এইভাবে আম ব্রেডের জায়গায় তড়কা বসিয়ে ব্রেডের জায়গায় আমরা অন্য কিছু আইটেম বসিয়ে দিলাম। নেক্সট, খাবার সময় হয়ে গেছে। সবাই তৈরি হয়ে নাও। আমরা এই কথাগুলো বলি কখনো? এটা কি বলবো ইংলিশে? "It's time now to dinner" রাত্রে হলে লাঞ্চ হবে। ব্রেকফাস্ট হলে ব্রেকফাস্ট। "It's time to" It's it's time now to dinner. Get ready everybody. ব্যাস হয়ে গেল। নেক্সট, হয়তো কোনো সময় আমাদের বলতে হয়, জিজ্ঞেস করতে হয় যে, আজ কি রান্না হয়েছে? বা আপনার বা দেশে কি, কি আছে? আজকে মেনুতে কি, কি আছে? বা কি, কি রান্না হয়েছে? কি বলবো? "What dishes are cooked today?" কি রান্না হয়েছে আজ? আবার এবার হয়তো খেতে, খেতে আমাদের কখনো মনে হয়, না আমার একটু ঝোলটা প্রয়োজন। তখন কি বলতে পারি এই কথাটা? "আমায় একটু ঝোল দিন। May I have a little more gravy?" একই রকমভাবে গ্রেভি কেন? যে জিনিসটাই চাই, শুধু এখানে আমরা নামটা বসিয়ে দিব। নেক্সট ওয়ান, এখানে আমিষ ছাড়া কিছুই পাওয়া যায় না। এই যে কথাটা, এই কথাটা কিভাবে বলবো? নন ভেজিটেরিয়ান ফুড ইস অল ইউ গেট হিয়ার। তাহলে দেখো, এই যে কথাগুলো ছোট সেন্টেন্স শুধু একটু যদি প্র্যাকটিস করি, তাহলে পরে কিন্তু আমরা এই ধরনের পরিবেশে বা পরিস্থিতিতে আমরা কিন্তু কোন ধরনের কোন সমস্যার সম্মুখীন আমরা হব না এবং স্মার্টলি এবং খুব ফ্লুয়েন্টলি আমরা কিন্তু ইজিলি ওভারকাম করে আসতে পারবো। আ এইভাবে প্রতি বুধবার সন্ধ্যা ৬ টায় আমি এই ধরনের ক্লাসগুলোই আপলোড করছি এখন। আরো, আরো এক্সাইটিং, আরো এক্সাইটেড, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট প্রতিনিয়ত আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে বিভিন্ন জায়গায় এই ধরনের কথাগুলো বলতে হয়, যেগুলো একটু দেখলে পরে তোমরা ইজিলি কোন ধরনের প্রবলেম ছাড়াই তোমরা পরিস্থিতি সামলে দিয়ে আসবে। গুড বাই।